হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আজকে আবার একটি নতুন ব্লগ আপনাদের জন্য করতে এসেছি। আজ এটা খুব ইন্টারেস্টিং টপিক এনেছি আপনাদের জন্য, যেটার জন্য দেখবেন প্রত্যেক পাড়ায় পাড়ায় জিম তৈরি হচ্ছে, যোগা সেন্টার তৈরি হচ্ছে, ব্যায়াম করতে সবাই ছুটছে, আর তাতে মাসে একটি মোটা অঙ্কের খরচা আপনাদের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। সো পয়েন্টটা কি? ওবেসিটি। হোয়াট ইজ ওবেসিটি? মানে মোটাপন। মানে একটা মানুষের বয়স অনুযায়ী তার ওয়েট কত হওয়ার কথা বা কত হয়ে আছে। ধরুন আপনার বাচ্চার বয়স হচ্ছে 17-18, তার অ্যাপ্রক্সিমেটলি বলছি, তার হয়তো ওয়েট হওয়ার কথা 25 থেকে 30-এর মধ্যে, একটু বেশিই বলে ফেললাম, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে হয়তো তার 40 কেজি। তাহলে এটা ওবেসিটি। তার মানে কি, বয়স অনুযায়ী তার ওজনটা যদি সেই মাপকাঠির মধ্যে না থাকে, দ্যাট ইজ নোন এজ ওবেসিটি। বা যদি তার হাইট অনুযায়ী, ধরুন একটি ছেলে হয়তো 3 ফুটের আর একটি ছেলে হয়তো 6 ফুটের, তার নিশ্চয়ই 3 ফুটের ছেলের হাইটের সঙ্গে 4 ফুটের হাইট ম্যাচ করবে না। তার মানে অ্যাকর্ডিং টু ইয়োর এজ অ্যান্ড অ্যাকর্ডিং টু ইয়োর হাইট, যদি আপনার বডি ওয়েট ম্যাচ না করে, দ্যাট ইজ নোন অ্যাজ ওবেসিটি। এবং ওবেসিটি হচ্ছে, আপনি বুঝবেন কী করে? আপনার দেখবেন ভুঁড়ি হয়ে যাচ্ছে, মাংসে গালের পাশে এরকম মাংস থলথল করছে, ফুলে যাচ্ছে, চোখের তলায় চর্বি জমছে, হাঁটতে চলতে গেলে হাঁপ আসছে, কষ্ট হচ্ছে। দিস ইজ ওবেসিটি। তো আমাদের এই ওবেসিটি কেন হয়? শুধুই কি খাওয়ার জন্য? না, এটা কিন্তু ভুল কথা যে আপনি বেশি বেশি খেয়ে ফেলছেন, সেটা না। অ্যাকচুয়ালি আপনি কতটা খাচ্ছেন সেটাও যেমন ম্যাটার করে, আপনি সারাদিনে কতটা আপনি সেই খাবারটাকে খরচা করছেন, মানে কতটা আপনি হাঁটাচলা করছেন, যোগব্যায়াম করছেন, রান্নাবান্না করছেন, দৌড়ঝাঁপ করছেন, কতখানি ওয়ার্ক আপনি করছেন সারাদিনে, মানে মেটাবলিজম অ্যাক্টিভিটি কতটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। ধরুন আপনি হয়তো 1 পো চালের ভাত খেলেন, কিন্তু আপনি খাচ্ছেন হয়তো 1.5 পো চালের মতন, তাহলে কিন্তু আপনি জীবনেও মোটা হবেন না, রোগা হবেন। কিন্তু আপনি খাচ্ছেন 1 পো চাল, আর হয়তো আপনি আধ পো চাল হয়তো আপনি হজম করছেন, তাহলে রেগুলারলি হাফ পো চাল আপনার শরীরের মধ্যে জমে যাচ্ছে। আমি কি আপনাকে কতটা বোঝাতে পারলাম আপনাদের মতন করে? তার মানে আপনি কতটা খাচ্ছেন সেটা ম্যাটার না, কতটা আপনি বার্ন আউট করছেন ক্যালোরিটা, ইট ম্যাটার্স। তার মানে সেটার উপরে ডিপেন্ড করছে আপনার শরীরে মোটাপন বা ওবেসিটি আসবে কিনা। তার মানে আপনার কার্য ক্রিয়া পরিস্থিতি অনুযায়ী আপনাকে খাবারটাকে চেক করতে হবে। বেশি খাচ্ছেন সেটা না, কতখানি খরচা করছেন সেটার দিকে মন দিতে হবে। আর তার সঙ্গে প্রচুর পরিমাণে জল খাবেন, প্রচুর পরিমাণে ফাইবার্স খাবেন। ফাইবার্স মানে শাক, শশা, কলা, বা রুটির মধ্যে ভুসি না চালা রুটি খাবেন, সেটার মধ্যে আমাদের প্রচুর কার্যকরী হয়। তাতে কী হয়, খাবার হজম করে। যেমন ধরুন শশা, আমরা যদি ভাতের সঙ্গে দেখবেন বিদেশে যখনই তারা লাঞ্চ বা ডিনার যখন করে, তাদের সঙ্গে দেখবেন আলাদা করে পেঁয়াজ, শশা, গাজর হিসাবে স্যালাডস করা হয়। হোয়াট ইজ স্যালাডস? স্যালাডস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের মেন কোর্স ফুড এর সঙ্গে আমরা চালাই। মেন কোর্স ফুডটাকে হজম করানোর জন্য স্যালাড নিজে হজম হয় না, কিন্তু স্যালাডে যে পরিমাণ হজম করার জন্য যে পরিমাণ এনজাইম শরীর থেকে সিক্রেশন হয়, সেই এনজাইমটা খাদ্যটাকে একদম হজম করে দেয়। এবং তার পরিবর্তে আমাদের কী পাই, যে আমাদের ডাইজেশন ভালো হয়। এবং স্যালাডসটা যেহেতু হজম হচ্ছে না, পরদিন আমাদের কী হয়, আমাদের পটি পরিষ্কার হয়, পেট হালকা হয়ে যায়, গ্যাস ফর্মেশন হয় না, গাদা গাদা ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল বা ইত্যাদি কোনো গ্যাসের ওষুধ আমাদের খেতে হয় না। তার মানে আপনি খাদ্যের সঙ্গে প্রচুর পরিমাণে স্যালাডসটা খাওয়ার চেষ্টা করবেন। মেনলি আমাদের ওয়েট বাড়িয়ে দেয় কী কী খাবার, যেমন ধরুন জাঙ্ক ফুড, বা ধরুন কার্বোহাইড্রেট, ভাত, হ্যাঁ, মুড়ি, এই জাতীয় খাবারগুলো, আলু, এইগুলো কম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ওয়েট কম হবে। এবার আমাদের কাছে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু পেশেন্ট আসে যারা খাচ্ছে কম কিন্তু মোটা হয়ে যাচ্ছে, সেটার ক্ষেত্রে একটু আমাদের সাবধানে থাকতে হবে। অনেক সময় আমাদের থাইরয়েড চেক আপ করতে হয়। অনেক সময় হাইপোথাইরয়েডিজমের জন্য পেশেন্টরা তো খুব খাচ্ছে কম, কিন্তু তবুও সে মোটা হয়ে যাচ্ছে। তাহলে একটা পয়েন্ট কী হতে পারে, দ্যাট ইজ হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম কি? হাইপোথাইরয়েডিজম মানে ইনঅ্যাক্টিভিটি অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, যেখানে আপনার থাইরয়েড হরমোনের সিক্রেশন কম হচ্ছে। থাইরয়েড হরমোন সিক্রেশন কম হলে কী হবে, আপনাদের যে বডি মেটাবলিজমটা, মানে খাদ্য প্রক্রিয়াকরণ, বা ধরুন যে খাবার দাবার খাওয়ার পরে যে এনার্জিটা, যে ক্যালোরিটা শরীরে স্টোর হচ্ছে, সেটাকে ভাঙার প্রক্রিয়াটা অনেকটা কম হয়ে যাবে। তো ক্যালোরি যখন শরীরে বার্ন হবে, তখন বার্ন হবে না, তখন কী হবে, শরীরে ক্যালোরিটা স্টোর হবে, আর আমাদের ওবেসিটি বা ফ্যাটিনেসটা স্টোর হয়ে যাবে। তাহলে একবার থাইরয়েডের চেক আপ করে নেবেন। যদি থাইরয়েড চেক আপ করে যদি দেখেন এটা হাইপোথাইরয়েডিজম আছে, তাহলে সেই মতো ওষুধ খাবেন, কমে যাবে। তার মানে দুটো জিনিস মাথায় রাখবেন,
সীমিত পরিমিত আহার করবেন, যেটা খাবেন সেটা পরদিন খরচা করে দেওয়ার চেষ্টা করবেন। আর 2 নম্বর হচ্ছে যে মাঝে মধ্যে একটু ব্লাড চেক আপ করে দেখবেন যে আপনার থাইরয়েডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলেই কোনো ওবেসিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মাঝে মধ্যে একাদিন হয়তো 4-5টা রসগোল্লা খেয়ে নিলেন, ভয় কি, খেতেই পারেন। পরদিন একটু দৌড়ে আসবেন, একটু খেটে খুটে আসবেন, ব্যাস। সেই নিয়ে টেনশন করবেন না, কেন টেনশন বা স্ট্রেস থেকে কী হয়, আমাদের কিন্তু কার্যকরী ক্ষমতাটা কমে যায়, যার জন্য কিন্তু ওবেসিটি আসে। তাহলে আজকে এই অবধি থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। নমস্কার।